আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে উইন্টারে আমার পড়ার রুটিনটা কীরকম থাকে সেটা নিয়ে। ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি, এই যে স্ক্রিনশটটা এখন আমি দেখাচ্ছি, এই স্ক্রিনশটটার মানে ভিডিওর যে লিঙ্কটা সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং ওই কমেন্টটা আমি পিন করে রেখে দিব। তো আপনাদের যখন সময় হয় ওই ভিডিওটা একবার দেখে আসবেন। ভিডিওটা কী নিয়ে সেটা আর আমি এখন বলছি না, ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন। ভিডিওটা অনেক ছোট্ট। তো আজকে টপিকে চলে যাচ্ছি। নর্মালি আমার রুটিন আগের মতোই আছে, খুব বেশি চেঞ্জ হয়নি। দেখা গেছে যে হয়তোবা আধা ঘন্টা 1 ঘন্টা আগানো পেছানো হয়েছে, এর বাইরে বেসিক মানে কাঠামোর সেরকম কোনো চেঞ্জ হয়নি। এখন তাহাজ্জুদের টাইম থাকে 5টা পর্যন্ত, মানে আমি একটা অ্যাপে দেখি আমি। তো এরকম অনেক অ্যাপ আপনারা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন যে নামাজের টাইমগুলো কখন কি হয় ওটা দেখার জন্য। সেই অনুযায়ী 5টা পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত থাকে, আর ফজরের ওয়াক্ত থাকে মিনিমাম 6টা 19 পর্যন্ত। তো এই হিসাবে দেখা যায় এখন ঘুমটা আসলে একটু বেশি হয়, একটু আরামে ঘুমানো যায়। 11টার সময় ঘুমালে 4:30 বাজে উঠলে অনেক ভালো একটা ঘুম হয়। আবার মানে প্রেয়ারও মিস যায় না। গ্রীষ্মকালে তো দেখা যায় 3:30তেও চলে আসে অনেক সময় তাহাজ্জুদের টাইম। তো ওই আর কি, যেদিন তাহাজ্জুদ পড়ি সেদিন তো 4:30টায় উঠি, আর না হলে 5:30টাও এখন বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে, যেদিন আর কি তাহাজ্জুদ মিস হয়ে যায়। তো এরপরে পড়তে বসতে বসতে যেদিন তাহাজ্জুদ পড়ি সেদিন তো 5:30টার মধ্যে কোরআন শরীফ পড়া, নামাজ পড়া সব কমপ্লিট হয়ে যায়। আর যেদিন দেরি হয় সেদিন 6:30টা হাইয়েস্ট, 6:30 পৌনে 7টার মধ্যে পড়তে বসি। এরপরে 12টা পর্যন্ত পড়ি। আর এখন হচ্ছে আর সেই পোমোডোরো টেকনিক আমি ইউজ করি না, দেখা যায় এখন আর দরকার হয় না। 5 মিনিট ব্রেক এখন আর প্রয়োজন হয় না। এখন পড়তে বসতে টানা অনেকক্ষণ পড়তে বসতে পারি আমি। আর এটা আমি বলবো যে অনেক দিন প্র্যাকটিস করার ফলে এখন হচ্ছে আর কি এই জিনিসটার অভ্যেসটা হয়ে গিয়েছে। আর এখন আমি এটাই আর কি কন্টিনিউ করবো, কারণ দেখা যাবে নেক্সট যখন পরীক্ষা হবে তখন টানা 2 ঘন্টা 3 ঘন্টা, আবার যদি রিটেন পরীক্ষা হয় তখন তো 4 ঘন্টাও ওরকম বসে থাকতে হবে। আমার কখনোই ইউনিভার্সিটি লাইফে 4 ঘন্টা লেখার এক্সপিরিয়েন্স নেই। 3 ঘন্টাই হাইয়েস্ট পরীক্ষা দিয়েছি অনার্সে। মাস্টার্স করলে হয়তো বা 4 ঘন্টা লাগতো। তো ওই আর কি, এখন আর কি বেশিক্ষণ একটানা বসে থাকার প্র্যাকটিস করছি, কারণ দেখা যাবে না হলে এক্সামের সময় খুব খারাপ লাগে। যেমন আমার আইএলটিএস পরীক্ষার সময় হয়েছে, ওখানেও টানা 3 ঘন্টা ছিল পরীক্ষা, বাট পরীক্ষার আগেও আরও 1-1.5 ঘন্টা বসে থাকতে হয় এবং ওই সময়ে ওয়াশরুমও ইউজ করা যায় না, হাঁটা চলা করা যায় না, কিছুই করা যায় না, জাস্ট ওই জায়গায় বসে থাকতে হয়। তো এটা আসলে মানে এখনই প্র্যাকটিস করাটা অনেক দরকার আমার মনে হয়েছে ওইবারের ওই পরীক্ষাটা দিয়ে। সকালে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে পড়তে বসি আমি। এখন হচ্ছে টেবিলে পড়তে বসা হয় না কিছুদিন যাবত। আমার বাসায় অনেক ঠান্ডা, বাইরে যদিও এত ঠান্ডা না। দেখা যায় 9টা 8:30 বাজে নাস্তা করার পরে, এরপরে সব কিছু গুছিয়ে 10-15 মিনিট যা যায়, তারপরে আমি পড়তে বসি। 12টা পর্যন্ত পড়ার পরে একটু হেঁটে আসি বাইরে, হেঁটে এসে তারপরে গোসল করি। কারণ এখন হচ্ছে সকালবেলা হাঁটতে গেলে এসে আবার গোসল করব না কি করব না পড়তে বসবো, তারপর আবার দেখা যায় দুপুরবেলা তো ঠান্ডা লাগবে গোসল করলে। তো এর এর আগে আর কি যদি একটু রোদ লাগিয়ে আসা যায় মনে হয় বেটার, আমার কাছে মনে হয়। তো এখন হচ্ছে হাঁটার টাইমটা আমি চেঞ্জ করে 12টায় নিয়ে গিয়েছি। তো হেঁটে এসে গোসল করে খেয়ে নামাজ পড়ে দেন আবার পড়তে বসি। বা হচ্ছে ওই টাইমে আমি চেষ্টা করি যে যেদিন পড়াটা ইচ্ছা করছে না করতে, ওই দিন দেখা যায় যে ক্লাসের ভিডিও দেখি। অথবা মাঝখানে আমি যেমন শুরু করেছিলাম যে ক্লাসের ভিডিওগুলো লাইভ না দেখে রেকর্ডেড ক্লাস দেখা, এরপরে আমি আবার কিছুদিন লাইভ ক্লাসও করেছি। তো এখন হচ্ছে আমি দুইটাই মিক্সড করে করছি। বেশিরভাগ সময় দেখা যায় দুপুরবেলা আমি লাইভ ক্লাসগুলো দেখি, তাহলে হচ্ছে ওই দুপুরের ঘুমটা চেঞ্জ করে ফেলা যায়। কারণ এমনিতে কোনো কাজ না থাকলে পড়তে বসলে আসলে ঘুম পেয়ে যায়। যদি আমি দেখা যায় রাতেবেলা লাইভ ক্লাসটা করিনি, তো তারপর দিন যদি আমি রেকর্ডেড ক্লাসটা না করি ওটা তো জমে যাবে। এই কারণে দেখা যায় তখন হচ্ছে মানে কোনো রকমের ঘুমটা আর কি মানে আমি বাদ দিতে পারি, না হলে হচ্ছে ঘুমটা বাদ দেওয়া খুব কঠিন হয়ে যায়। আর এমনিতেও যদি এন্টারটেইনিং কোনো কাজ থাকে, মানে যদি কিছু একটা দেখতে ইচ্ছা করে কারো কোনো ভিডিও বা কিছু একটা, ওইটাও আমি দুপুরবেলা রাখি, যাতে মানে সন্ধ্যার পর যে সময়টা থাকে ওই টাইমটা তো অনেক লম্বা একটা টাইম থাকে, যেমন 6:30 থেকে 10:30 বা 11টা পর্যন্ত বেশ ভালো একটা টাইম। এই টাইমে কখনো আমি এইসব কাজ রাখি না, তাহলে দেখা যাবে মানে পড়ার যে একটা ভালো সময় ওটা নষ্ট হবে। ইভেন সকালেও আমি এইসব কাজ করি না, এইসব কাজ আমি করি দুপুর 12টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত। আর যেদিন এসব করি না ওই দিন হচ্ছে ক্লাসের ভিডিও দেখি, পড়াশোনা করি, মানে সব কিছু মিক্সড। তো যারা বলেন যে শীতের দিনে দুপুরের টাইমটা ইউজ করতে পারেন না, তারা শীতে একটু আগে গোসল করবেন। 1টা 2টা গোসল না করে দেখা যাবে 12:30 12টার মধ্যে গোসল সেরে ফেলবেন, তারপরে নামাজ পড়বেন। সব কিছু 1টার মধ্যে কমপ্লিট করে খেয়ে দিয়ে 1:30টার মধ্যে মনে করেন রেডি হয়ে যাবেন। এরপর আপনি পড়তেও বসতে পারেন বা 1:30টা থেকে 2:30টা পর্যন্ত ঘুমাতে পারেন। 1 ঘন্টার বেশি না ঘুমানো আই থিঙ্ক বেটার। কারণ বেশি ঘুমালে আসলে মানে যাদের এক্সাম সামনে তাদের এত বেশি ঘুমানো আসলে উচিত না। আর আমার এই ভিডিওগুলো প্রত্যেকটাই হচ্ছে এক এক দিনের সিন।
একটা দিনের সিন না, কারণ এই সপ্তাহে আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম। কোচিংয়ে কিছু রেফারেন্স বই সাজেস্ট করেছিল অনেক আগে, ওগুলো আমি পড়া শুরু করেছিলাম। তো ইদানিং হচ্ছে ওই বইগুলো একটু বেশি করে পড়ছি, যাতে সামনে তো আবার ওই যে এক্সামের ডেট দিয়ে দিলে তখন পড়ার প্রেশার আরও বেড়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমি ওই জিনিসগুলো এখনই কমপ্লিট করে ফেলার চেষ্টা করছি। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে হচ্ছে রুটিন, পড়ার রুটিন নিয়ে, মানে স্কুল কলেজের অনেকে যে সামনে এক্সাম, 1 মাস পরে এক্সাম, 2 মাস পরে এক্সাম। তো আমি বারবারই তাদেরকে এই কথাটা বলি যে যখন এক্সাম 1 মাস 2 মাস পরে, তখন আসলে কোনো রুটিন ফলো করা উচিত না। তখন খাওয়া, ঘুম, নামাজ পড়া বাদে বাকি সারাটা সময় পড়া উচিত, কারণ 1 মাস পরে এক্সাম দিয়ে দিলে তখন তো পড়া শেষই হয়ে যাবে। তো এখন আসলে রুটিন জিনিসটা আসলে আমার মনে হয় মানে পুরো সারা বছর ফলো করার জন্য, মানে পড়ার একটা অভ্যেস তৈরি করার জন্য রুটিন। কিন্তু মানে এক্সাম 1 মাস পরে তখন আর রুটিনের কি আছে, তখন তো সারাদিনই পড়তে হবে, সবকিছু রিভাইজ করে ফেলতে হবে পরীক্ষার আগে। দুপুরবেলা আসলে আমি না ঘুমানোরই ট্রাই করি ইদানিং, কারণ দুপুরবেলা ঘুমালে আর রাতে তাড়াতাড়ি ঘুম আসতে চায় না। দেখা যায় 11টা বাজে বিছানায় গেলেও 12টা 12:30 বেজে যায়, চোখ খোলা থাকে, ঘুমই আসতে চায় না। তো দুপুরবেলা না ঘুমানোটাই বেটার। এখন আর কি এই চেষ্টাটা করছি। এতদিন কোনোভাবেই ঘুম ম্যানেজ করতে পারতাম না, এখন ওই লাইভ ক্লাসটা যেহেতু চেঞ্জ করে ফেলেছি, মানে বেশিরভাগ দিনই দুপুরবেলা করে রেকর্ডেড, জমে যাওয়ার ভয়টা থেকেই হচ্ছে দুপুরের ঘুমটা কোনোভাবে কাটাই। তো আশা করছি কিছুদিন পরে দুপুরে ঘুমের অভ্যাসটাও আমার চলে যাবে। রেফারেন্স বই কী কী পড়েছি সেগুলো নিয়ে আমি পরে আলাদা একটা ভিডিও করব। এখনও যেহেতু অনেকগুলো বই আমার পড়া বাকি আছে, আসলে অনেকগুলো বই দিয়েছে, তো এই কারণে আমি ভিডিওটা পরেই বানানোর কথা চিন্তা করেছি। আর এখন যদি পড়ার আপডেট দেই, সেটা হচ্ছে মোটামুটি আমার কোচিংয়ের সাথে আগানো হয়েছে অনেক দূর। আর আমি নিজেও কোচিংয়ে যত লেকচার বই দিয়েছি, আমি মোটামুটি সব সাবজেক্টের বই পড়ে ফেলেছি। শুধু বাংলা ফার্স্ট পেপার না, যে বাংলা লিটারেচার, ওটাতে কেন জানি আগাতে পারছি না, মানে একদিন পড়লে ভুলে যাই, এরকম হচ্ছে। আর যেই লেকচার বইগুলো আমি সব পড়ে ফেলেছি, ওগুলোও হচ্ছে একদম মুখস্থ করে ফেলেছি এরকম না, বাট কোচিংয়ে যখন পড়াবে তখন আর কি মানে পুরা 100% কমপ্লিট হবে। এখন মোটামুটি 60% আমার পড়া হয়ে গিয়েছে, একটা ধারণা এসে গিয়েছে। যখন কোচিংয়ে পড়াবে তখন আর কি পড়াটা অনেক ইজি হয়ে যাবে। আর এখন এটাই হচ্ছে কথা যে আসলে দেখি কতটুকু মনে রাখতে পারি। পড়া তো এখন পর্যন্ত কম হয়নি, কতটুকু মেইন এক্সামে গিয়ে মনে থাকবে, এটাই হচ্ছে আসলে বড় কথা। ইদানিং আসরের আজান দেয় হচ্ছে 3:30টার সময়। আমি যদিও আসরের আজানের সময় মানে পরপরই নামাজটা পড়ি না, আমি তখন দেখা যায় পড়তে থাকি। এরপরে 4:15 বা 4:30টার দিকে আমি আসরের নামাজ পড়ি। তারপরে কিছুক্ষণ হয়তো বা নিউজ পেপার পড়ি, ওই যে 15-20 মিনিট গ্যাপ পাওয়া যায় মাগরিবের আজান পর্যন্ত। এরপরে মাগরিবের নামাজ পড়ে পড়তে বসতে বসতে আমার বাজে হচ্ছে 6:30। যেহেতু আমি নামাজের পরে কোরআন শরীফ পড়ি, সব মিলে আমার 6:30 6:45 বেজে যায়। এরপরে 7:45 থেকে 7:30 অথবা 8:45 পর্যন্ত আমি পড়ি। পড়ার পরে আবার 1 ঘন্টা ব্রেক, ওই সময়ে আমার এশার নামাজ আর কোরআন শরীফ পড়া হয়। তারপরে আমি 8:30 থেকে একেবারে 10:30 বা 11টা পর্যন্ত পড়ি। এরপরে আমি ঘুমাই। ফ্রাইডেতে তো আমি ভিডিও এডিট করি। ফ্রাইডেতে যদি আমি সময় না পাই, তাহলে হচ্ছে আমি এই সব দিনে হয়তো বা কখনো কোনো একটা টাইম বের করে ভিডিও এডিট করার চেষ্টা করি। তো এই আর কি। আর এজন্যই হচ্ছে আমি টাইমার দিয়ে পড়ি, না হলে দেখা যায় 2 বা 3 ঘন্টা পর মনে হয় অনেক পড়ে ফেলেছি। যখন টাইমার অন থাকে তখন দেখতে পারি যে আসলে মাত্র 2 ঘন্টাই হয়েছে, তখন হয়তো বা 5 মিনিট ব্রেক নিয়ে আবার পড়তে বসি। তো টাইমারটা থাকলে আমার আর কি একটা ট্র্যাক থাকে যে আজকে এত ঘন্টা পড়া হয়েছে। এমনিতে টার্গেট সেট করে পড়ার থেকে এইটা আমার কাছে বেশি ফ্রুটফুল লাগে, কারণ টার্গেট সেট করলে যতটুকু পড়া হয় তার থেকে টাইমার দিয়ে পড়লে দেখা যায় ওই পড়া কমপ্লিট হওয়ার পরও এক্সট্রা আরও অনেক কিছু পড়া যায়। এটা আর কি আমার ক্ষেত্রে হয়, জানি না সবার কেমন হয়। তো এই জন্যই আমি আর কি ওভাবে পড়ি। এই আর কি আমার রুটিনটা এখন যাচ্ছে এরকমই। আর কিছু জিনিস তো নিজের মতন চেঞ্জ হতেই থাকে, ওটার আর কি বলবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।